হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা অ্যালবার্ট মিউজিয়ামের প্রায় সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। পুরনো যুগের টাকা পয়সা, ফার্নিচার, কার্পেট, মমি, মিশরীয় বিভিন্ন জিনিসপত্র, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, পুরনো কালের জুয়েলারি, পাথরের জিনিসপত্র, বিভিন্ন মূর্তি, আরও অনেক কিছু। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজ চলে এলাম অ্যালবার্ট হল মিউজিয়ামের শেষ পার্ট নিয়ে, যেখানে আপনাদের সঙ্গে শেয়ার করব বিভিন্ন মাটির প্রতিমা, যা 19 শতাব্দীর, আরও অনেক কিছু পাথরের মূর্তি যা খনন করে পাওয়া গেছে। তো প্রথমেই বলি, এই মাটির প্রতিমাগুলো যেগুলো দেখবেন, এগুলো কিন্তু সমস্ত কিছু 19 শতাব্দীর। এই যে এখানে কিন্তু লেখাই আছে, আপনারা পজ করে পড়ে নিতেই পারেন। আর পশ্চিমবঙ্গের কৃষ্ণনগরে বানানো হতো এই সব মূর্তিগুলো, যেখানে কিন্তু এই জায়গায় মাটির জিনিসপত্র এখনও পর্যন্ত মানে পরম্পরা রয়েছে, এখনও পর্যন্তই কিন্তু তৈরি হয়। বিভিন্ন মুনি ঋষির ইয়োগা দেখানো হয়েছে, যা হিন্দু সম্প্রদায়ের মানুষরা বানিয়েছিলেন মাটি দিয়ে, যা শারীরিক স্বাস্থ্য এবং আধ্যাত্মিক বিকাশে সহায়তা করে। এই যে দেখুন, প্রত্যেকটার মুনি ঋষির যে স্ট্রাকচারগুলো এখানে বানানো হয়েছে প্রতিমা হিসেবেই, মানে মাটির জিনিসপত্র, এগুলো তো জিনিস বলা যায় না, একটা মূর্তি তৈরি করা হয়েছে, তো তাই জন্য এগুলোকে কিন্তু প্রতিমা বলা হয়েছে। এই যে দেখুন, ইয়োগা করছে মুনি ঋষিরা, তো এগুলো কিন্তু সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষরা বানিয়েছিলেন, যাতে আধ্যাত্মিক বিকাশ হয় এবং শারীরিক স্বাস্থ্য সচেতনও থাকে মানুষ, তো তাই জন্যই বানিয়েছিলেন। দেখুন, এগুলো কিন্তু যাই দেখছেন সমস্ত কিছু কিন্তু মাটির জিনিসপত্র দেখছেন। এরপর চলে আসবো বিভিন্ন পাথরের জিনিস। তো এগুলো কিন্তু খনন কার্যে পাওয়া গেছে, মানে মাটির ভেতর থেকে মাটি খুঁড়ে পাওয়া গেছে এরকম পাথরের উপরে কতটা সুন্দর ডিজাইন আছে। আর বিভিন্ন মানে মূর্তির মতন কোনো মানুষ, কোনো মহিলা, কোনো পুরুষ এরকম কিন্তু করা আছে। এই যে একটা বিশাল বড় আকারের একটা দেখুন মূর্তি, এটা কিন্তু সম্পূর্ণ পাথরের তৈরি। আর এগুলো জানি না মানে কিভাবে তৈরি করেছে জানি না, তবে কতটা সুন্দর আর কতটা আগেকার দিনের যেরকম জিনিস হয়। তো এটা হচ্ছে মাতৃকা প্যানেল, আভানেরিতে পাওয়া গেছে 8th সেঞ্চুরির জিনিস এটা। আর এই যে দেখুন, কত বিভিন্ন ধরনের কিন্তু পাথরের মূর্তি। এটা লেখা আছে বীণাধর শিব, তো শিব বীণা ধরেছিল জানি না, এরকম কিছু একটা ব্যাপার আছে। আর এটা মহিষাসুর মর্দিনী। দেখুন, এর পরে আপনাদের সঙ্গে শেয়ার করব রাভানানুগ্রহ মূর্তি। এটা 8th সেঞ্চুরির একটা মূর্তি, এই যে লেখাই আছে এখানে দেখুন। এটা হচ্ছে চতুর্ভুজ বিষ্ণু, মানে 4টা মাথা আছে এরকম বিষ্ণুর, এখানে লেখা আছে চতুর্ভুজ বিষ্ণু, 4 হেড আছে। ইনি হচ্ছে মুনি সুব্রতনাথ। আমি তো প্রথমে ভাবছিলাম হয়তো বুদ্ধদেব, তবে এখানে লেখা আছে মুনি সুব্রতনাথ। এর চুলটা দেখে আমি প্রথমে বুদ্ধ ভাবছিলাম। চতুর্ভুজ বিষ্ণু এটা দেখুন। আর এটাও কিন্তু চতুর্ভুজি বিষ্ণু, মানে অনেকগুলো এখানে কিন্তু বিষ্ণু আছে, বিষ্ণুর পিকচার আছে। এটা হচ্ছে বামন বিষ্ণু, দেখুন। এটা বরাহ, এটা হচ্ছে চতুর্ভুজ বিষ্ণু। মানে এখানে বেশিরভাগই কিন্তু বিষ্ণুদেবের মূর্তিগুলো আছে পাথরের তৈরি। এটাও চতুর্ভুজ বিষ্ণু। এটা হচ্ছে 12th সেঞ্চুরির ত্রিবিক্রম, দেখুন। এগুলো কিন্তু মাটির ভেতর থেকে সমস্ত কিছু মূর্তিগুলো কিন্তু পাওয়া গেছে। এটা হচ্ছে লক্ষ্মী নারায়ণ, এই যে লক্ষ্মী নারায়ণ এরকমই ছবি ছিল আগে। এটা হচ্ছে 12th সেঞ্চুরির বোধিসত্ত্ব, ইনি হচ্ছেন 4th সেঞ্চুরির বুদ্ধ। আর এই যে এখানে লেখাই আছে। আর ইনি হচ্ছেন জৈন তীর্থঙ্কর, জৈনদের যে ইতিহাসে তো এনার নাম পাবেন। আর ইনি হচ্ছে 12th সেঞ্চুরির ত্রিবিক্রম, এই যে লেখাই আছে এখানে। আর এটার মস্তক নেই বুদ্ধ, তো এগুলোই এখানে ছিল। কিন্তু এখন কিন্তু আমরা নিচে চলে যাচ্ছি, মানে এখানে সমস্ত কিছু দেখা হয়ে গেছে, এটাই ছিল। এবারে আমরা নিচের দিকে যাচ্ছি।
নিচের পেছন ধারে কিন্তু এরকম কিছু ফটো দেওয়া আছে। পুরো অ্যালবার্ট হলের সমস্ত কিছুই সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে দেখুন, এই যে এখানে খোলা প্লেসে এখানে কিন্তু রাজস্থানী কিছু নাচ গান হচ্ছে। এই যে পুতুল নিয়ে পুতুল খেলানো হচ্ছে। এই যে পুতুলগুলো দেখছেন, এগুলোকে কিন্তু নাচ করায় আর গান করিয়ে নাচ করায় এদেরকে। তো এইটাই হচ্ছে অ্যালবার্ট হল মিউজিয়ামের পেছন পাশ এইটা। আর ওপরে কিন্তু এই তার দিয়ে ঘেরা আছে। আর এই যে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু ভিড় হয়েছে মোটামুটি। তো এখানে তো 9টা পর্যন্ত খোলা থাকে, তো মানে বুঝতেই পারছেন এখন না এলেও মানুষ বিকেলের দিকেও আসতে পারে। আমরা তো আমাদের টাইম যেহেতু বাঁধা ধরা, তো তাই জন্য কিন্তু আমরা দুপুরে চলে এসেছি। তো এটাই ছিল অ্যালবার্ট হল মিউজিয়ামের সমস্ত কিছুই দেখালাম। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর এই ধরনের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা আমার ভিডিওগুলোকে লাইক দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্ট করে জানান, তাহলে আমি আরও উৎসাহ পাবো। আর এইসব বিভিন্ন ট্রাভেল ভিডিওগুলো কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে কিন্তু আমরা কিছুটা পিকচার তুলেছিলাম। তো সেই পিকচারগুলো দেখতে গেলে কিন্তু আমার ইনস্টাগ্রাম আর এফবি ফলো করতে হবে। আর এখানে কিন্তু এই যে সেলফি নিয়ে যে ছবি ভিডিও বানানো যায় ওই রকমও কিন্তু হচ্ছিলো, কিন্তু পার হেড 100 টাকা, মানে একটা ভিডিও বানিয়ে দিতে 100 টাকা নেবে। তো তাই জন্য আমি আর বানালাম না, আমি এত বড় লোক নই। তো এইটাই আজকের। তারপরে এই যে বেরিয়ে যাচ্ছি এখন কিন্তু। আর যেহেতু অনেক তাড়াতাড়ি দেখা হয়ে গেল বলতে গেলে, যেহেতু আমাদের বাড়ির পাশাপাশি, তো তাই জন্য এখানে কিন্তু আসতাম না, কিন্তু আজকের এসে বেশ ভালো লাগলো। আর এটা কিন্তু একদম বাইরের পাশে চলে এসেছি। আর এখন কিন্তু বেরিয়ে যাব, আর বেশি লেট করব না। তারপরে বাইরে এসে দেখি এত সুন্দর মুড়ির দোকানে কতটা সুন্দর সব কিছু জিনিস আছে। তো তাই দেখে আমার একটু লোভ হলো, তো তাই জন্য ভাবলাম এখান থেকে একটু মুড়ি খেয়ে নিই। তো তাই জন্য একটু মুড়ি নিয়েছিলাম। এই যে এখানে এইটুকুটার দাম 30 টাকা বলছে, আর এর থেকে একটু বড় হলে 50 টাকা। তো তাই জন্য একটাই নিলাম, দুজন খেলাম। আর এই যে এখানে এখন কিন্তু চলেই এসছি। তো এই যে দেখুন, তো এখন কিন্তু ঘুরে চলে এলাম, বেশ ভালোই লাগছে। আর ওই উপরটা সিঁড়িতে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।